হাই গাইস, রত্না অ্যান্ড রাম ইউটিউব চ্যানেলে স্বাগত। তো চলুন রান্না করব। তো আপনাদের সাথে শেয়ার করব আজকের উচ্ছে আলু দিয়ে আর মাছের পটকা দিয়ে চচ্চড়ি হবে, আর ইলিশ মাছের সর্ষে বাটা। আর এদিকে আছে দেখুন, এই যে ফোন দেখতেছে সোনা, আর শুভম গেছে নিচের ঘরে। তো এখন খাটের উপরে এই যে বসে আছি সোনা আর আমি। এই যে সোনা এদিকে, আমি এদিকে খাটের মধ্যে বসে আছি। তো যাব রান্না করতে। তো রান্না এই যে বসিয়ে দিয়েছি, এখানে উচ্ছে আলু আর পটকা চচ্চড়ি মতন হবে। তো শুকনো লঙ্কা, একটু রসুন আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি, দিয়ে লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি আর লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাই দিয়েছি, ওই জন্য গুঁড়ো লঙ্কা দিইনি। তো চলুন, যে দেখুন আমার চচ্চড়িটা হয়ে গেছে। উচ্ছে আলু আর মাছের পটকা দিয়ে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, ফাটছে দেখুন। এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা। যে ইলিশ মাছটা ভাপা করব, তো এর মধ্যে সর্ষে বাটা, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম হালকা লবণ দিয়ে সর্ষের সঙ্গে, আর তারপরে মাছের সঙ্গে মেখিয়ে নিয়েছি হলুদ আর সর্ষে বাটা, লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে এই যে ঢেকে এর মধ্যে টিফিন কাটলিতে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেব টিফিনের ঢাকনটা দিয়ে, ঢেকে দিয়েছি। এবার কড়াতে জল বসাবো, ভাপা করব। তো ভাপতে দিয়ে দেব। তো কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি, স্ট্যান্ড দিয়েছি। তো এটা বসিয়ে দেব টিফিন কেটলিটা বসিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে দেব উপর থেকে। গ্যাসের আঁচটা তেজ করে দিয়েছি। 5 মিনিট, জলটা ফুটে গেলে কমিয়ে দেব। 20 মিনিটের জন্যে ধিমি আঁচে হবে ইলিশ মাছের ভাপা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।